নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব সরষে ইলিশ। আমাদের লাগছে এখানে বড় বড় সাইজের এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চিমটি পরিমাণের মতো গোটা কয়েক জিরে, এখানে আমরা 4টে আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চিমটি পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের মতো করে হলুদ এবং লঙ্কার গুঁড়ো, আর আমরা এখানে একটা আস্ত পেঁয়াজ এবং আধা চা চামচ পরিমাণের মতো কাঁচা জিরে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। মাঝারো সাইজের একটি পেঁয়াজ এখানে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে 5 চা চামচ পরিমাণের মতো কালো সরষে আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর আমরা এখানে ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা মাছগুলোকে হলুদ এবং লঙ্কা এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। লবণ, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমাদের মাখানো শেষ হয়ে গিয়েছে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমরা 2 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব। এখন মাছগুলো আমরা ভেজে নিব। আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। আমরা মাছগুলো উঠিয়ে নিয়েছি। মাছগুলো খুব হালকা পরিমাণে ভেজে নিতে হবে, কারণ সরষে ইলিশ অত শক্ত হয় না। আমাদের মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা এখন কড়াইতে 1 চা চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিব। গোটা কয়েক জিরে দিয়ে দিব। এত কম মশলা দিয়ে যে এত টেস্ট হয় সরষে ইলিশ, আপনি না খেলে বুঝতেই পারবেন না। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন লবণ পরিমাণ মতো, আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন। একবার যদি এভাবে রান্না করে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলবেন না। এত কম মশলা দিয়ে এত টেস্ট একটি রেসিপি সরষে ইলিশ। এখন আমরা সরষে বাটাগুলো দিয়ে দিব। এখন বাটিটাতে ধুয়ে আমি জল দিয়ে দিব। এখন একে একে আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চিমটি পরিমাণের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আর বেটে রাখা পেঁয়াজ এবং আধা চা চামচ পরিমাণের মতো জিরা এখানে দিয়ে দিব। এখানে আর কোনো মশলা দিব না। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। সরষে যখন রান্না করবেন এভাবে সরষেটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং বারবার এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে টেস্ট আরও বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমাদের সরষেগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমরা জল দিয়ে দিব। এখন এভাবে সরষেতে জল দিয়েছি। এখন বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমাদের সরষের তরকারিতে বলক চলে আসছে। আমরা আর কিছুক্ষণ বলকে নিব, তারপরে আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের সরষের তরকারিটি ঘন হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো দিয়ে দিব।
এখন 1 থেকে 2 মিনিটের মতো মাছটা ফুটিয়ে আমরা নামিয়ে নিব। আমাদের সরষে ইলিশ হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের সরষে ইলিশটি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।